সারা পৃথিবীতে প্রতি বছর 5,17,000 রোগী জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়। এটা কিন্তু মোটেই কম না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী প্রতি বছর 5,17,000 রোগী জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়, আর এর বেশি অংশ মারা যায়। কত মারা যায়? প্রায় 3,10,000 রোগী মারা যায়। বাংলাদেশেও কিন্তু আক্রান্তের সংখ্যা কম না। গড়ে প্রতি বছর 2025 সালেরই জরিপ অনুযায়ী 2025 সালের জরিপ অনুযায়ী দেখা গেছে প্রতি বছর গড়ে 8,200 জন এই জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়। কতজন মৃত্যু হয় এই তথ্যটা পাওয়া যায়নি। এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটি মনোযোগ দিয়ে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে আলোচনা করব জরায়ুর ক্যান্সারের উপরে। জরায়ুর ক্যান্সার কি, এটা কেন হয়, এটা কি কি জীবাণু দিয়ে হতে পারে, এর লক্ষণটা কি, কোন কোন পরীক্ষার মাধ্যমে এই জরায়ুর ক্যান্সার শনাক্ত করা যায়, শনাক্ত হওয়ার পর এর চিকিৎসাটা কি, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন। প্রতি বছর 5,17,000 রোগী আক্রান্ত হয় এই জরায়ুর ক্যান্সারে, মারা যায় 3,10,000 প্রতি বছর। সারা পৃথিবী থেকে বাংলাদেশেও আক্রান্তের হার কম না। প্রতি বছর গড়ে 8,200 জন এই জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এখন আসলে জরায়ুর ক্যান্সারটা কি অনেকেই জানতে চায়, স্যার জরায়ুর ক্যান্সারটা কি? জরায়ুর ক্যান্সার হলো জরায়ুর ভিতরে একটা লেয়ার আছে, যে লেয়ারটাকে আমরা অ্যান্ডোমেট্রিয়াম বলি। এই অ্যান্ডোমেট্রিয়ামের ক্যান্সারকেই জরায়ুর ক্যান্সার বলা হয়। মূলত জরায়ুর ক্যান্সার জরায়ুর নিচের দিকে বেশি হয়, যেটাকে আমরা সার্ভিক্স বলি। এই সার্ভিক্সটা কি? প্রায় 1 ইঞ্চির মতন লম্বা। আমরা মাপ দিয়ে দেখেছি, প্রায় 1 ইঞ্চি বা তার থেকে একটু বেশি, ম্যান টু ম্যান ভেরি করে। 1 ইঞ্চির মতন লম্বা জরায়ুর নিচে একটা টেল থাকে, যেটাকে আমরা সার্ভিক্স বলি। এটা যোনিপথে থাকে। এই সার্ভিক্সে থাকে ভ্যাজাইনার ভিতরে। এটা আমরা যখন ওপেন করি, কিভাবে আমরা ওপেন করি? হ্যাঁ, যেভাবে ওপেন করি সে যন্ত্রটাও নিয়ে আসছি দেখানোর জন্য। এইটাকে বলা হয় ভ্যাজাইনাল স্পেকুলাম। দেখে রাখুন। হ্যাঁ, এইটা দিয়ে ওপেন করি। ওপেন করে কিছু পরীক্ষা নিরীক্ষা লাগলে এটার মাথায়, এটা একটা ফরসেপ, এই ফরসেপের মাথায় কোনো একটা গজ কটন দিয়ে এটা দিয়ে এই ভিতরে ঢুকিয়ে দিয়ে ওই সার্ভিক্স থেকে কানেকশন করি। সার্ভিক্স থেকে কানেকশন করার পর এটা পরীক্ষা করা হয়। তো যাই হোক, এই জরায়ুর ক্যান্সার আবার বলি, অ্যান্ডোমেট্রিয়ামের ক্যান্সারকে জরায়ুর ক্যান্সার বলে। মূলত এটা জরায়ুর টেইলে বেশি হয়, সার্ভিক্সে বেশি হয়, যেটা যোনির ভিতরে থাকে। এখন এই যোনির ভিতরে থাকে, এখানে বেশি হওয়ার কারণ কি? এখানে বেশি হওয়ার কারণ বাহির থেকে বেশি বেশি আঘাত লাগে ওখানে। এই আঘাত লাগার কারণেই এই ক্যান্সারটা হয়। এখন এই আঘাতটা কাদের লাগে বেশি? জি, যারা ঘন ঘন বাচ্চা নেয় তাদের ক্ষেত্রে আঘাতটা লাগে, এবং যারা বহুগামী, বহু পুরুষের সাথে যৌন মেলামেশায় আসক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু ওখানে আঘাত লাগে, যার পরিপ্রেক্ষিতে এই সার্ভিক্সের ক্যান্সার হয়। আর কাদের কাদের হতে পারে? যে যাদের অল্প বয়সে যাদের
বিবাহ হয়ে যায় তাদের হয়, অল্প বয়সে যাদের শারীরিক মিলন সেক্স করার যাদের অভ্যাস হয়ে গেছে তাদের ওই সার্ভিক্সে পেনিসের আঘাত বারবার লাগার পরিপ্রেক্ষিতে ওখানে আলসার হয়, ওই আলসারটা একটা সময় ক্যান্সারে রূপান্তরিত হয়। আর প্রতি 100 জনের ভিতরে 50 জন কিন্তু মারা যায় যদি চিকিৎসা করানো না হয়, তাহলে 100 জনের ভিতরে 50 জনই মারা যায় এই জরায়ুর ক্যান্সারে। আর জরায়ুর ক্যান্সারটা ব্রেস্ট ক্যান্সারের পরের স্থানটাই কিন্তু জরায়ুর ক্যান্সার। আর এই যে সার্ভিক্সে ক্যান্সারটা হয়, এটা মূলত বিভিন্ন কারণে হতে পারে, তার ভিতরে ভাইরাস অন্যতম, যেটা আমরা HPV বলে থাকি, হিউম্যান প্যাপিউলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিউলোমা ভাইরাস শতাধিক গোত্রের আছে, তারও বেশি আছে, কিন্তু 2 ধরনের হিউম্যান প্যাপিউলোমা ভাইরাস দিয়ে কিন্তু এই সার্ভিক্সে কিন্তু ক্যান্সার হয়ে থাকে। এখন এটা পরীক্ষা নিরীক্ষার উপায় কি? প্রথমে পরীক্ষা হলো যে পেপস টেস্ট। আর এই পেপস টেস্টটা কি? এই পেপস টেস্টটাও কিন্তু ল্যাবরেটরিতে সাধারণভাবে করে, এটাও কিন্তু এই স্পেকুলাম দিয়ে করা হয়। এই স্পেকুলাম দিয়ে এটা জনিতে প্রবেশ করানো হয়, জনিতে প্রবেশ করিয়ে ইউটেরাসটাকে ক্লিয়ারভাবে দেখা হয়, ইউটেরাসের ওয়াল থেকে এভাবে ভালো করে একটু নিয়ে আসা, সোয়াব নিয়ে আসা, একটু টিস্যু নিয়ে আসা, ওইটাকে মাইক্রোস্কোপে পরীক্ষা করলে কিন্তু ক্যান্সারটা ধরা পড়ে। তারপর আসে আরও যেভাবে ধরা পড়ে, সেটা হলো সিটি স্ক্যান, ব্লাডের CA-125, CA-19.9, এই পরীক্ষাগুলোতে কিন্তু ইউটেরাসের ক্যান্সার কিন্তু ধরা পড়ে। তারপর আসে আরও একটা পরীক্ষা আছে, যে পরীক্ষাটা একটু একটু ডিপলি একটু পরীক্ষা, পরীক্ষাটা সাধারণত সচরাচর সব জায়গাতে হচ্ছে না। এটা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি পিজি হাসপাতাল যেটা, ওখানে এই পরীক্ষাটা করা সম্ভব হয়। আচ্ছা, ক্যান্সার ধরা পড়লে এর চিকিৎসা কি? হ্যাঁ, এর ভালো চিকিৎসা আছে, রেডিওথেরাপি, কেমোথেরাপি এবং সার্জারি। এই 3টে উদ্যোগ যদি নেওয়া হয়, অনকোলজিস্ট যদি এই 3টে উদ্যোগ নিয়ে নেন, তাহলে ক্যান্সার সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব। থ্যাংক ইউ অল।